এটা আমার কন্ট্রোলে নাই। তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে, যারা দায়িত্বে আছে তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে। বলবো যে স্পিড ট্রেডিং হয়, কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেডিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। বাবার ৩ মাস থাকে তো প্রবলেম, বাবাকে ১২ মাসই ছেলের সাথে থাকতে হবে, সত্যি কথা বলতে গেলে। দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। তো আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে, আমি শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে। তো ওখানে যে সাকসেস আসবে এটা আমরা সবাই জানতাম। মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট। লেগ স্পিনার একটা ম্যাচ উইনার। আজকে যদি আপনি রিশাদকে দেখেন, রিশাদকে ধরেন ৩ বছর আগে কোনো ক্লাব মনে খেলাতে চেত না। এই বছরও আমার সাথে আবুনিতে ছিল, গত বছর আবুনিতে ছিল। আমার আবুনি যেভাবে স্ট্রং দল, সেখানে আমি ভাবলাম যে রিশাদকে এখানে খেলা ডিফিকাল্ট। তো আমি শাহিনপুকুরে ওকে বলি যে তুই শাহিনপুকুরে খেল, এবং আমি শাহিনপুকুর ক্লাবকে একটা কথাই বলি যে ও যাতে রেগুলার খেলে, এই শর্তেই আমি ছাড়তে রাজি হয়েছি। এবং রিশাদ খেলেছে, এবং রিশাদ কিন্তু মাশাআল্লাহ 10টা ম্যাচ খেলে প্রায় 23টার মতো উইকেট পেয়েছে। শাহিনপুকুরে অনেক ম্যাচ জয়েরও অবদান ছিল। তো একটা লেগ স্পিনার যে একটা ম্যাচ উইনার, এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমি ক্লাব অফিসিয়ালদেরকে একটা উদ্দেশ্য করে বলবো, আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন, হয়তো বা একদিন খারাপ করবে ওই লেগ স্পিনারটি আপনার ম্যাচ উইনার হবে। তো এটা আমাদের বিসিবির যেমন একটা দায়িত্ব টু ডেভেলপ দেম অ্যাজ এ লেগ স্পিনার, বাট এই সুযোগটা কিন্তু বিসিবি কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না, খেলে ক্লাবগুলো। তো এই ক্লাবের অফিসিয়ালদের নিড টু বি ইন্টারেস্ট অন দ্য লেগ স্পিনার। যে আমরা জুনিয়র লেভেলে আমি এইটুকু বলতে পারি, আমার ব্যারিয়ারটার ডেভেলপমেন্ট পর্যন্ত উইচ ইজ আন্ডার-19। তো আন্ডার-19 তো আমরা সাকসেস এনে দিয়েছি বাংলাদেশকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সো উই ক্যান সে যে আমাদের পাইপলাইনের মাধ্যমে তো প্লেয়ার আসছে। 9 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হন, যে কোনো ব্যাপারে কোনো চারটিখানি কথা নয়, স্টাফ না। সাউথ আফ্রিকার কন্ডিশনে আমাদের বাচ্চারা ওখানে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আমরা লাস্ট এশিয়া কাপেও দুবাইয়ে আমরা ওখানে চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের ছেলেরা দারুণ পারফর্ম করেছে। সুতরাং আমাদের যে পাইপলাইন নেই, কথাটা ভুল, বাট এর পরের স্টেজে যে এটা আমার কন্ট্রোলে নাই। তো এইখানটা আমার মনে হয় যে যারাই আছেন এখানে, যারা দায়িত্বে আছে তাদেরকে আরও ঠিকভাবে চিন্তা করতে হবে, তাদেরকে আরও মাস্টার প্ল্যান করতে হবে। যে এইচপি আসবে, পরে তো টাইগার্স আছে, এখানে আছে। তো এইখানে কিন্তু একটা লম্বা প্রসেস না। এই আপনি ধরেন 19-এর পর যদি 4-5 বছরের আমি একটা ধরি, একটা ছেলে 25 বছরে গিয়ে ন্যাশনাল টিমে খেললে প্রায় 6 বছরের একটা টাইম থাকে। ওই টাইমটাতে তাদেরকে প্রপারলি ইউজ করাটা খুব জরুরি, যে তাদের ট্রেনিংটা কেমন হচ্ছে। যেমন আমি বলবো যে স্পিড ট্রেডিং হয়, কিন্তু আমি মনে করি যে স্পিড ট্রেডিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। একটা লং টার্ম কোচ থাকেন, যারাই থাকেন, তারা যদি লং টাইম কোচ থাকেন, একটা ছেলের সাথে কাজ করেন, এবং মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। তো এখানে যদি বাবা 3 মাস থাকে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে, সত্যি কথা বলতে গেলে। দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। তো আমি মনে করি এই জন্য এখানে লং টার্ম চিন্তা করলে, আমি মনে করি যে আমাদের এই প্রবলেমগুলো থেকে আমরা বের হয়ে, আমি মনে করি যে আমরা যখন ন্যাশনাল টিমে যখন এই 19-এর ছেলেরা যাবে, তখন হি উইল বি মোর মানে আমি বলবো যে স্ট্রং অ্যান্ড স্কিলফুল, সত্যি কথা বলতে গেলে। শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচের কথা যদি বলেন, আমি মনে করি পুরো আন্ডার প্রিপেয়ার একটা বাংলাদেশ দল শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলেছে। তো ওখানে যে সাকসেস আসবে এটা আমরা সবাই জানতাম। মানে আপনি টেস্ট লাল বলের খেলা ইজ ডিফিকাল্ট, ইটস নট দ্যাট ইজি। ছেলেরা এখন আর রেগুলার লাল বলে আমাদের বাংলাদেশের ওরকম খেলা হয় না। সাদা বলের পোশাকে ক্রিকেট খেলা, কিন্তু আপনি চারিদিকে যদি ঘুরেন সারা বাংলাদেশ, সব জায়গায় দেখবেন যে ওই সাদা বলের রঙিন পোশাকে খেলা হচ্ছে। সেটা ওই লাল বলের যে একটা চর্চা, ওই চর্চাটা কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে। তো সেইখানে আমাদের ধরেন আপনি যদি বলেন যে আমরা বিপিএল শেষ করলাম, তারপর ডিপিএল চলছিল, ওই অবস্থায় আমরা শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলি, তো আমাদের টেস্ট প্লেয়াররা তখন কোথায় ছিল? সবাই ডিপিএল ম্যাচ খেলছিল। তো তারা তো রেড বলে প্রিপেয়ার হয়নি। তা আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন, তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন, এটাই খুব স্বাভাবিক।